सौराष्ट्रदेशे विशदेहति रम्ये ज्योतिर्मयं चन्द्रकलावतंसं भक्तिः प्रदानय कृपावतीर्णं तं सोमनाथं शरणं प्रपद्ये। ঋগ্বেদে ও মহাভারতে এই তীর্থের উল্লেখ আছে সোম তীর্থ ও প্রভাস তীর্থ বলে। এই প্রভাস নামকরণের পিছনে একটি সুন্দর কাহিনীও প্রচলিত। বহুকাল আগে এখানে সরস্বতী নদী এসে সমুদ্রে পড়েছিল, তাই এই সঙ্গম মহাপবিত্র। স্বর্গের চন্দ্র দেবতার সঙ্গে প্রজাপতি দক্ষের ২৭টি মেয়ের বিয়ে হয়েছিল। চন্দ্র তার এতগুলি স্ত্রীর মধ্যে রোহিণীর প্রতি বিশেষভাবে আকৃষ্ট ছিলেন। ফলে তার অন্য বোনেরা বা সতীনেরা এতে স্বামীর ওপর খুব চটে গিয়ে পিতা দক্ষের কাছে নালিশ করেন। দক্ষ তাঁর জামাইকে বুঝিয়ে সুঝিয়ে বলেন, সব স্ত্রীর প্রতি সমান ব্যবহার করা উচিত। কিন্তু চন্দ্র নিজের স্বভাব বদলাতে পারলেন না। ফলে শ্বশুর প্রজাপতি দক্ষ দারুণ চটে গিয়ে জামাইকে অভিশাপ দিলেন, না মানিতং ত্বয়া যস্মাৎ তস্মাৎ ত্বঞ্চ সেই ভব। আমার কথা না মেনে যে শরীর ভোগের প্রতি তুমি আকৃষ্ট, তোমার সেই শরীর ক্ষয় রোগগ্রস্ত হোক। ফলে শাপগ্রস্ত চন্দ্রের শরীর ক্রমশ ক্ষীণ হতে লাগল। স্বামীর এই দুরারোগ্য ব্যাধিতে অন্যান্য স্ত্রীরাও খুব কাতর হয়ে পড়লেন। দেবতারাও নিশিকান্ত চন্দ্রের এই দুর্দশায় গভীর চিন্তিত ও উদ্বিগ্ন হলেন। তখন সকলে মিলে দক্ষের কাছে গিয়ে আবেদন করলেন চন্দ্রকে ক্ষমা করতে হবে। শেষে অনেক অনুনয়ের পর দক্ষ রাজি হলেন এক শর্তে, চন্দ্রকে তার সকল স্ত্রীকে সমান চোখে দেখতে হবে, আর সরস্বতী ও সাগরের সঙ্গমে স্নান করে মহাদেবের তপস্যা করতে হবে, তবেই তিনি শাপ মুক্ত হবেন। সেই মতো চন্দ্রদেব এই তীর্থে এলেন, কিন্তু সেই একই ব্যাপার, রোহিণীকে সঙ্গে করেই নিয়ে এলেন। এখানে সঙ্গমে স্নান করে মহাদেবের তপস্যা আরম্ভ করলেন, যাতে তাঁর ক্ষয়রোগ প্রশমিত হয়। বহু বছর তপস্যা করার পর মহাদেব এই স্থানে চন্দ্রকে দেখা দিয়ে বললেন, তোমার তপস্যায় আমি খুশি হয়েছি, তবে তোমার স্বভাব যে পাল্টায়নি, সেই জন্য তুমি 15 দিন ক্ষয়প্রাপ্ত হবে, আবার 15 দিন উজ্জ্বলতা ফিরে পাবে। পক্ষে চ শীয়তে চন্দ্রকলা তে চ দিনে দিনে পুনশ্চ বর্ধতাং পক্ষে তাহা কলাশ্চ নিরন্তরম। এইভাবে শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষের সৃষ্টি হল। সোম অর্থাৎ চন্দ্র তাঁর জ্যোতি এখানে ফিরে পেলেন বলে এই স্থানের নাম হল প্র অর্থাৎ পুনঃ, ভাস অর্থাৎ প্রকাশ। এখানে ব্রহ্মার পরামর্শ মতো চন্দ্রদেব সুবর্ণময় মন্দির তৈরি করে তাতে দেবাদিদেব মহাদেবের মূর্তি প্রতিষ্ঠা করে তার নাম দিলেন সোমনাথ। চন্দ্রস্য যশসে তত্র নামনা চন্দ্রস্য বৈ স্বয়ং সোমেশ্বরস্য নামনাসীৎ বিখ্যাতং ভুবনত্রয়ে।
চন্দ্রের কীর্তির জন্য চন্দ্রের নামেই দেবাদিদেবের এখানে ত্রিভুবন বিখ্যাত সোমেশ্বর নাম হল। ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম ক্ষেত্ররূপে পরিগণিত এই সোমনাথ তীর্থ। ত্রেতা যুগে এখানে রৌপ্যময় মন্দির নির্মাণ করেছিলেন রাবণ। দাপরে শ্রীকৃষ্ণ দারুময় মন্দির করিয়ে দিয়েছিলেন, আর এই কলিতে প্রস্তরময় মন্দির নির্মিত হয়েছে। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর 1950 খ্রিস্টাব্দের 8ই মে সৌরাষ্ট্রের জনগণের অর্থ সাহায্যে জামনগরের জাম সাহেব ও সর্দার বল্লভভাই প্যাটেলের উদ্যোগে বর্তমানের বিশাল সুদৃশ্য মন্দিরটি তৈরি করা শুরু হয়। 1951 খ্রিস্টাব্দের 11ই মে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি ডাক্তার রাজেন্দ্র প্রসাদ ধ্বংসপ্রাপ্ত মন্দিরের প্রাচীন ব্রহ্মশিলার উপরে মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা করেন। এটি সোমনাথের 7ম লিঙ্গ ও মন্দির। এর আগে 6 বার তা ধ্বংস ও পুনঃপ্রতিষ্ঠিত হয়। এই তীর্থে স্নানদানে মানুষ অশেষ পুণ্য লাভ করে। জ্যোতির্লিঙ্গ সোমনাথের কাহিনীর পর আমাদের পরবর্তী পর্বে জানব জ্যোতির্লিঙ্গ মল্লিকার্জুনের সম্বন্ধে। ওম নমঃ শিবায়।